গত ৩টি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার তাদের স্বৈরতন্ত্রকে বৈধতা দিয়েছিল, আর হাসিনার এই বানোয়াট নির্বাচনকে বৈধতা দিতে সবচেয়ে বেশি অবদান রেখেছিল ৩ প্রধান নির্বাচন কমিশনার। এদের সহায়তায় একের পর এক জয় পেয়ে ফ্যাসিস্ট হয়ে ওঠেন হাসিনা। তার ফ্যাসিস্ট হয়ে ওঠার সহযোগী ছিলেন এই ৩ নির্বাচন কমিশনের সিইসি ও নির্বাচন কমিশনাররা। কিন্তু কোনো অদৃশ্য শক্তি বলে এখনও অধরা ৩ সিইসি ও ইসিরা। হাসিনার অবৈধ নির্বাচনকে সাফল্যমণ্ডিত করতে কতটা অবদান ছিল এই ৩ জনের? কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? বর্তমানে কোথায় আছেন এই ৩ জন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জানা গেছে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত একতরফা বিনা ভোটে নির্বাচন আয়োজনের অন্যতম কারিগর কাজী রকিবউদ্দিন আহমদ বারিধারায় তার নিজ বাসভবনে রয়েছেন। স্ট্রোক করায় তিনি গুরুতর অসুস্থ। ২০১৮ সালে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত রাতের ভোটের অন্যতম কারিগর কে এম নুরুল হুদা উত্তরায় নিজ বাসায় আছেন। হাসিনার সময়ে ব্যাংক ব্যালেন্স ভরেছিলেন, এখন শুয়ে বসে সে অর্থে আরাম আয়েশে দিন পার করছেন। জানা গেছে বই লিখে সময় কাটছে তার। ২০২৪ সালে ৭ জানুয়ারি অনুষ্ঠিত আমি ডামি ভোটের কারিগর কাজী হাবিবুল আওয়াল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিভৃতে দিন কাটাচ্ছেন। তিনি বাসা থেকে খুব একটা বের হন না। তাদের সন্তানরা দেশের চুরি করা অর্থের বিনিময়ে বিদেশে অবস্থান করছেন। ওই ৩ নির্বাচন কমিশনের বেশিরভাগ নির্বাচন কমিশনাররা ঢাকার বিভিন্ন স্থানে রয়েছেন। নাম প্রকাশে না করার অনুরোধ জানিয়ে তাদের কয়েকজন বলেন ৫ আগস্টের প্রেক্ষাপটে তারা কিছুটা নিঃসঙ্গ দিন কাটাচ্ছেন, পরিবারের সদস্যদের সময় দিচ্ছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, পরিবর্তিত পরিস্থিতিতে কিছুটা আতঙ্কিত অবস্থায় আছেন। তাদের মধ্যে সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম বিদেশে। ওই ৩ নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক মামলা হলেও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এমনকি ওই ৩ নির্বাচন কমিশনকেও সহযোগিতা করা অতি উৎসাহী নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সূত্র জানিয়েছে ৫ আগস্টের পর সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল তার সরকারি পাসপোর্ট ফেরত দিয়েছেন। সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম দায়িত্বে থাকা অবস্থায় প্রশিক্ষণে বক্তৃতা দিয়ে নেওয়া ২.৫ লাখের বেশি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। তার ওই টাকার উপর অডিট আপত্তি ছিল। তবে বেশ সরব রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। তিনি নির্বাচন কর্মকর্তা সহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। বিভিন্ন উৎসবে শুভেচ্ছা বার্তাও পাঠান, থাকেন উত্তরায় বাসায়। দায়িত্ব ছাড়ার আগ মুহূর্তে তার লাল পাসপোর্টে শার্ক স্টিকার লাগালেও দেশের বাহিরে যাননি এ সাবেক নির্বাচন কমিশনার। তবে সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ মোবারক ঢাকার বাসা ছেড়ে চট্টগ্রামে রয়েছেন। ক্যান্সার আক্রান্ত এ সাবেক নির্বাচন কমিশনার গুরুতর অসুস্থ। বিগত ৩টি নির্বাচন কমিশনের মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিলেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। গণতন্ত্রের জন্য স্রোতের বিপরীতে নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। ২০২২ সালের আগস্টে মারা যান তিনি। দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনকে দায়ী করছেন নির্বাচন বিশ্লেষকরা। ওই ৩ নির্বাচন পরিচালনায় সিইসির দায়িত্বে ছিলেন কাজী রকিবউদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল। ৩ জনই ওই নির্বাচনকে সুষ্ঠু হিসাবে দাবি করেছিলেন। বিতর্কিত ৩ জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে সোমবার কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে গতকাল পর্যন্ত ওই ৩ নির্বাচনের অনিয়ম তদন্তে বর্তমান নির্বাচন কমিশন নিজ থেকে কোনো পদক্ষেপ নেয়নি। ইসির একাধিক কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা দায়িত্ব ছাড়া ৩ বছর পর্যন্ত বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পান। এছাড়া তারা আমৃত্যু চিকিৎসা ব্যয় বাবদ খরচ পান। ৫ আগস্টের পর সাবেক নির্বাচন কমিশনারদের কেউ ভিআইপি লাউঞ্জ ব্যবহারের চাহিদা দেননি। চিকিৎসা খরচ নেওয়ারও প্রবণতা নেই, কারণ ভুয়া নির্বাচন দিয়ে ইতোমধ্যে তারা বস্তা বস্তা টাকা কামিয়েছেন। সরকারের ২-১ লাখ টাকার তাদের প্রয়োজন নেই। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কম বেশি অনিয়মের অভিযোগ রয়েছে। তবে সব অনিয়ম ও কারচুপিকে ছাড়িয়ে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত সর্বশেষ 3টি জাতীয় নির্বাচন। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতাসীন শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত এ নির্বাচনগুলো ছিল চরম বিতর্কিত। নানাকূট কৌশলে ভোট ডাকাতির মাধ্যমে 3 বারই ক্ষমতাসীন হয় আওয়ামী লীগ। অভিযোগ রয়েছে, টানা জয় পাওয়ার কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠেন। তিনি ফ্যাসিস্ট হয়ে ওঠার সহযোগী ছিলেন ওই 3 নির্বাচন কমিশনের সিইসি ও নির্বাচন কমিশনাররা। চলুন আরেকটু ভালো করে দেখে নেওয়া যাক বিতর্কিত 3 নির্বাচন কমিশনের কে কোথায়।
ভোট ছাড়াই ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিজয়ী ঘোষণা করে বিতর্কিত নির্বাচনে নজির গড়ে কাজী রকিবউদ্দিন কমিশন। ২০১৪ সালে ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপি সহ বেশিরভাগ দল অংশ নেয়নি। আওয়ামী লীগ তাদের সহযোগীসহ মাত্র ১২টি দল অংশ নিয়ে সরকার গঠন করে। ওই কমিশনের সিইসি ছিলেন কাজী রকিবউদ্দিন আহমদ। তার আমলে ৪টি সিটি কর্পোরেশন ছাড়া স্থানীয় সরকার নির্বাচনগুলোও ছিল বিতর্কিত, কিন্তু তাতে তার অনুশোচনা দেখা যায়নি, উল্টো সাফাই গিয়েছেন। বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া দোষের কিছু নয়, আইনে আছে। আর কেউ মাঠ ছেড়ে দিলে তো প্রতিপক্ষ গোল দেবেই, এটা রাজনীতির খেলা। ওই সময় নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ আব্দুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাবেদ আলী ও মোহাম্মদ শাহনেওয়াজ। খোঁজ নিয়ে জানা গেছে, কাজী রকিবউদ্দিন আহমদ বর্তমানে গুরুতর অসুস্থ। তিনি ঢাকার বারিধারায় যে ব্লকে নিজ বাসায় রয়েছেন। গতকাল তাকে ফোন দেওয়া হলে তিনি তা কেটে দেন। সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক ঢাকার ফ্ল্যাট বিক্রি করে চট্টগ্রামে নিজ বাসায় রয়েছেন। এ কমিশনার দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাবেদ আলী মিরপুর ডিওএইচএসে তার নিজ বাড়িতে থাকেন। সেনাবাহিনীতে চাকরির সুবাদে তিনি সেখানে প্লট পেয়েছেন। আর সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ আজিমপুর সরকারি কোয়ার্টারে রয়েছেন। তিনি ভালো ও সুস্থ আছেন বলে জানিয়েছেন। ২০১৪ সালে একতরফা নির্বাচনের পর ২০১৮ সালে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে বিএনপি অংশ নিলেও ভোটের আগের রাতেই আওয়ামী লীগের পক্ষে ব্যালটে সিল মারা হয়। ফলাফলও হয় একতরফা। নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পায় ২৮৮টি আসন। অপরদিকে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট পায় মাত্র ৮টি আসন। তখনকার কে.এম. নুরুল হুদা কমিশন বিষয়টি জানার পরও ব্যবস্থা নেয়নি, উল্টো ধামাচাপা দেয়। ওই কমিশনের সিইসি কে.এম. নুরুল হুদা বর্তমানে উত্তরা ৫ নম্বর সেক্টরে তার নিজ বাসায় রয়েছেন। তার সন্তানরা বিদেশে থাকেন, বই লিখে সময় কাটে তার। ইতোমধ্যে নির্বাচন ব্যবস্থা নিয়ে তার একটি বই বের হয়েছে, আরেকটি বই লিখছেন। জানতে চাইলে কে.এম. নুরুল হুদা দেশের একটি গণমাধ্যমকে বলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই কমিশনের নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম রাজধানীর কলাবাগান লেক সার্কাসে নিজ বাসায় নিঃসঙ্গ জীবনযাপন করছেন। তার স্ত্রী মারা গেছেন, এক সন্তান বিদেশে, আরেক সন্তান শ্বশুর বাড়িতে। আরেক কমিশনার কবিতা খানম ৫ আগস্টের আগেই আমেরিকা চলে যান, তিনি আর দেশে ফিরে আসেননি। আরেক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী মিরপুর ডিওএইচএস এর বাসায় থাকেন। আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচন করে আমি ডামি ভোট উপাধি পায় কাজী হাবিবুল আওয়াল কমিশন। ওই কমিশনের বেশিরভাগ কার্যক্রম নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল। ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ভোটের দিন বেলা ৩টা পর্যন্ত ২৭.১৫% ভোট পড়ে বলে জানানো হলেও ১ ঘণ্টার ব্যবধানে ভোটের হার ৪০% বলে উল্লেখ করা হয়। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আওয়াল প্রথমে ২৮% ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে ৪০% কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর চুপসে যায় আওয়াল কমিশন। নতুন সরকারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে তারা কোনো সাড়া পায়নি। পরে গণমাধ্যমে একটি খোলা চিঠি লিখেন সিইসি হাবিবুল আওয়াল। তাতেও সাড়া না মিললে ৫ সেপ্টেম্বর সিইসি সহ অন্য কমিশনাররা পদত্যাগ করেন। এরপর থেকে হাবিবুল আওয়াল লোকচক্ষুর অন্তরালে অবস্থান করছেন। বর্তমানে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে নিজ ফ্ল্যাটে বসবাস করছেন। খুব একটা বাসার বাহিরে বের হন না। তবে বিভিন্ন মাধ্যমে সরব রয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। বিভিন্ন যোগাযোগ মাধ্যমে নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন তিনি। এ নির্বাচন কমিশনার উত্তরায় বসবাস করছেন। এ কমিশনের আরেকজন কমিশনার মোহাম্মদ আলমগীরও উত্তরায় তার নিজ বাড়িতে রয়েছেন। সরকারি প্লটে ওই বাড়ি নির্মাণ করেন তিনি। সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমানের অবস্থান জানা যায়নি। দর্শক, আপনি কি চান এদেরকে যেন গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।